তো আমি মনে করি যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী এই শক্তির বিরুদ্ধে যেই ঐক্য আমাদের গণঅভ্যুত্থানের মধ্যে ছিল সেটা আছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে সবাই এক থাকবে বাংলাদেশের। আমি বলবো যে এই বিষয়ে আরও সুস্পষ্টভাবে অবস্থান পরিষ্কার করা উচিত বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো আছে। বিগত সময়ের যেই আমাদের আমরা যেভাবে দেখেছি ভোটের রাজনীতি, এবার অবশ্যই এটার পরিবর্তন হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে ভোট হয়নি। মানুষ তো আসলে গণঅভ্যুত্থান করেছে একটা নতুনত্ব, পরিবর্তন, সংস্কার, বিচার, ন্যায় বিচার ইত্যাদির প্রত্যাশা। এখন তো হচ্ছে আওয়ামী লীগ নাই মাঠে, বা আওয়ামী লীগের যে সহযোগী বা তাদের যে সংগঠনগুলো ছিল তারাও অত কার্যকর না। ফলে এবং নতুন একটা যদি শক্তির উত্থান ঘটে বা ছাত্রদের নেতৃত্ব তৈরি হয়, তো এখন এটা অন্যরকম হবে। সেটা হয়তো আমাদের আরেকটু অপেক্ষা করা লাগবে সেটার। বিগত সময়ের যেই আমাদের আমরা যেভাবে দেখেছি ভোটের রাজনীতি, এবার অবশ্যই এটার পরিবর্তন হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে ভোট হয়নি, সুষ্ঠু ভোট হয়নি। একটা বড় অংশ যারা কখনোই ভোট দিতে পারেন, তরুণদের একটা অংশ আছে সেখানে। এবং গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে যে দ্বিদলীয় যে কাঠামো আমাদের রাজনীতির বা ভোটের মাঠের, সেটাও কিন্তু এবার 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 এই কাঠামো কাজ করবে না। আওয়ামী লীগের সমর্থন গোষ্ঠী থাকলে তার কিন্তু নেতৃত্ব নাই, এবং তার নেতৃত্বর সেই গ্রহণযোগ্যতাও নাই সামাজিক এবং রাজনীতিক। ফলে এবার আসলে ইকুয়েশন কি হবে বা কীরকম সেটা আসলেই এখনও বলা যাচ্ছে না। সেটা হয়তো জনগণের কাছে যারা বেশি যেতে পারবে, কাজ করতে পারবে। এবং মানুষ তো আসলে গণঅভ্যুত্থান করেছে একটা নতুনত্ব, পরিবর্তন, সংস্কার, বিচার, ন্যায় বিচার ইত্যাদির প্রত্যাশা। তো সেই কমিটমেন্ট এবং আস্থা যারা বেশি দিতে পারবে, আমি মনে করি মানুষ তাদেরকে সাপোর্ট। জামাতের তো যেটা একটা ভোট ব্যাংক আছে, হিস্ট্রিক্যালি আমরা দেখি। তো এখন এটার থেকে কতটুকু বাড়বে বা কমবে সেটাও আসলে আমরা এখনই বলতে পারবো না। কারণ হচ্ছে যেহেতু যেটা বললাম যে পুরো ভোটের ইকুয়েশনটাই এবার ডিফারেন্ট হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। 5 আগস্টের আগে তো একটা বিশেষ পরিস্থিতি, বাংলাদেশ ফ্যাসিজম ছিল, দমনপীড়ন ছিল, বিরোধী রাজনীতি যারা করেছে তাদের রাজনীতি করার তারা সেই সুযোগটা পায়নি। দমনপীড়নের, নির্যাতনের মধ্য দিয়ে রাজনীতি করতে হয়েছে। আর একটা রাজনৈতিক দলই সকল ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। তো এখন হচ্ছে ফুল একটা ওপেন সিচুয়েশন। তো সবাই নিজ নিজ রাজনীতি নিয়ে হাজির হইতে পারতেছে, কথা বলতে পারতেছে। এবং ফলে আমরা যে সুষ্ঠু ও গণতন্ত্রের জন্য, নিয়মতান্ত্রিক গণতন্ত্রের জন্য যে ধরনের পরিস্থিতি, সেটা আসলে বিরাজমান আছে, বা সেটা হয়তো আরও উন্নতির দিকে যাবে। তো এখন তো হচ্ছে আওয়ামী লীগ নাই মাঠে, বা আওয়ামী লীগের যে সহযোগী বা তাদের যে সংগঠনগুলো ছিল তারাও অত কার্যকর না। ফলে এবং নতুন একটা যদি শক্তির উত্থান ঘটে বা ছাত্রদের নেতৃত্ব তৈরি হয়, তো এখন এটা অন্যরকম হবে। সেটা হয়তো আমাদের আরেকটু অপেক্ষা করা লাগবে সেটা তো আমি একটা জেনারেলাইজ আকারে বলি না, এইভাবে একটা বিশেষ ঘটনাকে উল্লেখ করে বলছিলাম, যখন তারা এই সরকারকে অনির্বাচিত, অসাংবিধানিক ইত্যাদি বলতেছিল, এবং আওয়ামী লীগের নেতারাও আসলে এইভাবেই বলতেছিল। তো সেই জায়গা থেকে কখনো কখনো মনে হচ্ছিল, বাট পরবর্তীতে আমরা তো দেখেছি বিএনপি তার জায়গাটা পরিষ্কার করেছে। তাদের নেতৃত্ব আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি তারা চায় না, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটার একটা ব্যবস্থা তারা চায়। তো আমি মনে করি যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী এই শক্তির বিরুদ্ধে যেই ঐক্য আমাদের গণঅভ্যুত্থানের মধ্যে ছিল সেটা আছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে সবাই এক থাকবে বাংলাদেশের। সেটা তো আমরা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে চাই, এটা তো নির্বাহী আদেশে আমরা কেবল করে দিতে চাই না। একটা তো হচ্ছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাতে তার আইনি বৈধতা প্রতিষ্ঠিত হয়, শুধু দেশে না, আন্তর্জাতিকভাবেও। আর এটা হচ্ছে কনসেনসাসের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। তো আমরা জাতীয় ঐক্যমতটি এখন দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই, মানে যেহেতু রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে বক্তব্য দিচ্ছে, আমি বলবো যে এই বিষয়ে আরও সুস্পষ্টভাবে অবস্থান পরিষ্কার করা উচিত বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো আছে। ছাত্রদের পক্ষ থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, এবং সরকারও এই বিষয়ে ইতিবাচক, যে ফ্যাসিস্ট শক্তি যারা রয়েছে তাদের আসলে রাজনীতি করার, ওই একই নামে একই মতাদর্শে রাজনীতি করার আসলে সুযোগ থাকা উচিত না। তো এখন আসলে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা যেতে চাই। জাতিসংঘের প্রতিবেদনও এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এখন আমাদের যে ট্রাইব্যুনাল আছে সেখানে এই বছরের মধ্যেই
আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পাবো বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো হয়তো আমরা বিচার কার্যক্রম শুরু হলে, সকল তথ্য প্রমাণ আসলে এবং আদালতেরও হয়তো সুপারিশ ক্রমে আমরা আওয়ামী লীগ বিষয়টা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।